কি কে রে বাড়া? ফুটো বাড়াই কাকুটার বাড়িতে এটাই মনে হচ্ছে। একবার ডাকবো নাকি? কিন্তু লেওরা এটা যদি অন্য কোনো বাড়ি হয় তাহলে তো মাঝরাতে ডাকাডাকি করার জন্য সেটা ভেঙে দেবে। না, একবার ডেকেই দেখি না কি হয়। হ্যাঁ কাকু, ও কাকু, কাকু বাড়িতে আছো নাকি? কি হলো বাড়া, ভোদার বাল ঘুমিয়ে পড়লো নাকি? কাকু, এই কে? কাকে চাই এত রাতে? ইয়ে মানে বৌদি, এই কাকু নেই বাড়িতে? ইয়ে মানে না, মানে কাকুই আমাকে বলেছিল এখানে আসতে, কিন্তু উনি তো বাড়িতে নেই, নাইট ডিউটিতে গেছেন। এই মেরেছে, নাইট ডিউটিতে যাওয়ার সময় পেলো না। ইয়ে মানে বৌদি, তোমরা নতুন এসি কিনেছো তো, তাই ভাবছিলাম একটু এখানে এসে থাকবো, কিন্তু কাকু তো নেই, তাই কি করে আর থাকি বলো? মা, কাকু নেই তো কি হয়েছে, আসো তুমি ঘরে আসো। কি বলছো কি বৌদি, ঘরে আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আরে চোদন, আমার তো হেভি ভাগ্য। হ্যাঁ বাড়া, এইদিকে কাকাও বাড়ি নেই, বৌদি একা, তারপরে আবার এসি ঘর। আরে বাস বৌদি, ঘরটা তো হেভি ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, ওই এসি চলছে তো তাই একটু ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আচ্ছা বৌদি, এই কাকু কখন আসবে? উনি তো কালকে সকালের আগে আসবে না, ওনার তো সারা রাত ডিউটি। ভাগ্যিস তুমি এসেছো, আমার না এই বাড়িতে একা একা থাকতে খুব ভয় লাগে। না না, কিসের ভয়, আমি আছি তো। তুমি এখানে বসো, হ্যাঁ আমি এক্ষুনি একটু আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাড়া ভাগ্যি যেখানে এসেছিলাম, না হলে হয়তো গরমের মধ্যে এখনো ঘাড় মারিয়ে শুয়ে থাকতাম। সত্যি ফুটো, তোর কপালটা এত ভালো না যে কি আর বলবো। হ্যাঁ কি এই মেরেছে বৌদি, এইসব কি পড়েছো? ওমা, আমি তো রাত্রেবেলায় এইসব পরেই ঘুমাই। চলো ফুটো, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ি। গার মেরেছে রে, এইসব কি দেখছি? এই দেখো পল্টু, এটাই হচ্ছে আমার বাড়ি। ভাগ্যিস কাজ থেকে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল। চলো চলো ভেতরে চলো, একটু এসির তলায় বসে ঠান্ডা হয়ে নেবে, তারপর চাটা খেয়ে বাড়ি যাবে। আচ্ছা আচ্ছা কাকু, চলো। কি কি কে রে বাড়া? ফুটো কি